গুড মর্নিং সকলকে। দেখো, তোমাদের আজকের ক্লাসে ই কমার্সের যেটা আছে ওটা হচ্ছে এই বিভিন্ন যে ইলেকট্রনিক্স কমার্সের বা ই কমার্সের যে বিভিন্ন বিজনেস মডেলগুলো আছে সেই মডেলগুলো এই পর্যায়ে আজকে আমি করাবো। তো মডেলগুলো কিরকম জিনিস একটু বলে দিই। দেখো, অনেকগুলো মডেল আছে। প্রথমটা হচ্ছে এরকম প্রথম দ্বিতীয়র ব্যাপার নেই, তোমরা চাইলে যে কোনোটা আগে পরে পড়তে পারো। হ্যাঁ, তো ফুল ফর্ম গুলো দেখো আমি লিখে দিয়েছি। বি টু বি মানে বিজনেস টু বিজনেস। একটা কোম্পানি যখন অন্য কোনো কোম্পানিকে পণ্য বা পরিষেবা বিক্রি করে বা কেনে সেটাকে বলে বি টু বি। ঠিক আছে? যেমন ধরো, এটা হয়েই থাকে, বিভিন্ন বড় বড় কোম্পানির মধ্যে হোলসেল বিজনেসের আদান প্রদান হয়ে থাকে। কিংবা ধরো বি টু সি, বিজনেস টু কনজিউমার, মানে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন কোনো মানে কোনো কাস্টমারকে কিছু বিক্রি করে তখন সেটাকে আমরা বলতে পারি বি টু সি। যেমন ধরো আমাজন, ফ্লিপকার্ট এগুলো থেকে আমরা জিনিসপত্র কিনি, তাহলে এটা হয়ে গেল বি টু সি। আচ্ছা, সি টু সি মানে হলো একজন ব্যক্তি অন্যজন ব্যক্তিকে কোনো প্রোডাক্ট বিক্রি করছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, এটাকে বলে সি টু সি। মানে একজন কনজিউমার আরেকজন কনজিউমারকে বিক্রি করছে। ঠিক আছে? হ্যাঁ, তো এটা আমরা ইবের মতন, ইবে আছে, তারপর আমাদের ওয়েলেক্স আছে, এই ধরনের কোনো ওয়েবসাইট ব্যবহার করে আমরা কাজ করি বা অ্যাপ ব্যবহার করে কাজ করি। তারপর ধরো কনজিউমার টু বিজনেস, মানে কোনো ব্যক্তি পণ্য বা পরিষেবা কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিক্রি করছে, সেটাকে বলা হয় কনজিউমার টু বিজনেস বা সি টু বি। হ্যাঁ, কিরকম ধরো, মানে কেউ যদি নিজে নিজে একা একা বিক্রি করে, ধরো তার নিজের একটা সফটওয়্যার বানিয়েছে, সে বিক্রি করলো। কিংবা তার একটা ধরো একটা ডিজাইন আছে, গ্রাফিক্যাল কোনো ডিজাইন আছে, সেই ডিজাইনটা এই সোনার গয়না টয়নার ক্ষেত্রে হয়, বিক্রি করছে, সেটাকে বলে সি টু বি। আচ্ছা, বি টু জিটা কি? বিজনেসের সঙ্গে যখন, মানে কোনো বিজনেস সংস্থার সঙ্গে যখন গভর্নমেন্টের ইন্টারাকশন হয় তখন সেইটাকে বলি আমরা বি টু জি। কিরকম হয়? কোনো একটা কোম্পানি ধরো কোনো গভর্নমেন্টকে পরিষেবা বা প্রোডাক্ট বিক্রি করছে। এই যে গভর্নমেন্টের বিভিন্ন সফটওয়্যার চলছে, এগুলো তো গভর্নমেন্ট টাকা দিয়ে কিনছে কোনো না কোনো কোম্পানির কাছ থেকে, তো সেটা কিন্তু বি টু জি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, কনজিউমার টু গভর্নমেন্ট মানে হচ্ছে, বা এ মানে অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা গভর্নমেন্ট হিসেবে কল্পনা করতেই পারি, বলতেই পারি। কোনো ব্যক্তি যদি গভর্নমেন্টের সঙ্গে সরাসরি লেনদেনে যুক্ত হয় সেটাকে বি টু মানে সি টু জি বলা যায়। যেমন ধরো আমরা অনলাইনে ট্যাক্স পেমেন্ট করি, নিজেদের যে ট্যাক্স হয়েছে সেটা পেমেন্ট করি, তো সেটাকে আমরা বলতেই পারি কনজিউমার টু গভর্নমেন্ট। ঠিক আছে? কিংবা ধরো গভর্নমেন্ট টু বিজনেস। গভর্নমেন্ট টু বিজনেস মানে গভর্নমেন্ট নিজস্ব কোনো জিনিস বিক্রি করছে কোনো প্রাইভেট কোম্পানিকে। কিরকম? জমি বিক্রি করতে পারে, কিংবা ধরো লাইসেন্স বিক্রির জন্য কিছু টাকা নিতে পারে, সেগুলোকে আমরা জি টু বি এর মধ্যে ফেলবো। কিংবা ধরো গভর্নমেন্ট টু সিটিজেন যদি হয়, গভর্নমেন্ট যদি কোনো মানে ইয়েকে, কোনো ব্যক্তিকে, কিছু সাধারণ মানুষকে কোনো পরিষেবা প্রদান করে, সেটাকে আমরা জি টু সি বলতে পারি। যেমন ধরো তোমার ল্যান্ড রেকর্ড আমরা দেখতে পারি অনলাইন, গভর্নমেন্ট কিন্তু আমাদের সাপ্লাই করছে ইনফরমেশন। অনলাইনে ট্যাক্স পেমেন্টও আমাদের দেখতে পারি, মানে বাড়ি টাড়ির যে ট্যাক্স আছে, এটা কিন্তু গভর্নমেন্টের পরিষেবা। ঠিক আছে? জি টু সি। কিংবা ধরো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেটা বিভিন্ন গভর্নমেন্টের মধ্যে যে চুক্তি, ইন্টারন্যাশনাল যে চুক্তি হয়, সেটাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলা যায়। পিয়ার টু পিয়ার হচ্ছে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে পণ্য বা পরিষেবা বিক্রি করছে, কিন্তু সেক্ষেত্রে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করছে না। এই ধরনের জিনিসকে বলা হয় পিয়ার টু পিয়ার মানে মডেল আর কি, বলা যেতে পারে। আমি একটা ছবিও তৈরি করেছি, তোমরা এই ছবিটা যদি পারো একটু এঁকে নিতে পারো তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো ছবিটা সহজ একটা ছবি। এই দেখতেই পাচ্ছ বিজনেস গুলোকে আমি এরকম এই বক্স দিয়ে, রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝাচ্ছি, আর ওইগুলোকে আমরা গভর্নমেন্ট বুঝিয়েছি, আর কনজিউমার বোঝাচ্ছি এই ছোট ছোট দুটো মানুষের যে ছবি আছে সেইগুলোকে। তো এবার এদের মধ্যে যে ইন্টারাকশন মনে রাখার সুবিধের জন্য আমি এভাবে ছবিটা এঁকেছি। দু এক জায়গায় রিপিট হবে স্বাভাবিক। এই যে এই জায়গাটা যেমন লেখা হয়নি, এই জায়গাটা হচ্ছে
G2B হবে। G2Bটা যেহেতু দুবার হচ্ছে, আমার রিপিট হচ্ছে, যেহেতু দু জায়গায় বিজনেস আছে এবং দু জায়গায় গভর্নমেন্ট আছে, তাহলে একটা দুটো জায়গাতে তো রিপিট হবেই, স্বাভাবিক। তো মোটামুটিভাবে এই ছবিটা দিয়ে আমাদের সবকটা মডেল আমরা কভার করে ফেলছি, ঠিক আছে। তো আজকে আমি এই ক্লাসটাতে তোমাদের মূলত এই মডেলগুলোই করালাম, ঠিক আছে। কারণ পরের ক্লাসে যেটা আছে সেটা অন্য জিনিস, এই বিজনেস মডেলের সঙ্গে এটার সঙ্গে সম্পর্ক নেই। সেজন্য এই ক্লাসটাই এইটুকুই রাখছি, ঠিক আছে। লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, ক্লাসগুলো ফলো করে দেখো, ইন্টারনেট ই কমার্সটাও চট করে শেষ হয়ে যাবে। আমাদের তো এমনিতেই পাইথন কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।